যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি কেউ কটূক্তি করে, খারাপ কথা বলে, হাসি ঠাট্টা করে, উপহাস করে, তাহলে সে মুসলিম হলেও তার রক্ত হালাল, খ্রিস্টান হলেও তার রক্ত হালাল, হিন্দু হলেও তার রক্ত হালাল, বৌদ্ধ হলেও তার রক্ত হালাল, নাস্তিক হলেও তার রক্ত হালাল, মুসলমান হলেই হালাল। তওবা করলে সেটা আল্লাহ মাফ করবেন, কিন্তু দুনিয়াতে মাফ নেই। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার পরে, কটূক্তি করার পরে, উপহাস করার পরে সে যতই তওবা করুক, সে যে ধর্মেরই হোক না কেন, তাকে রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, প্রধান বিচারপতি হোক, কেউই তাকে ক্ষমা করে দেওয়ার অধিকার রাখে না। আল্লাহর বিধি বহির্ভূত কোনো কিছুকে অনুসরণ করার নাম যে শিরিক, সেটা একটু ভালোভাবে বুঝে নেন, যাতে মনোযোগ দিয়ে শুনেন। সূরা মায়েদার ৪৫ নম্বর আয়াত, এখানে দণ্ডবিধির কথা বলা হচ্ছে। হ্যাঁ, এখানে দণ্ডবিধি দেয়া হচ্ছে যে প্রাণের বিনিময়ে প্রাণ, প্রাণের বিনিময়ে প্রাণ মানে কাউকে হত্যা করলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। শাস্তির কথা বলা আছে, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান ইত্যাদি বলা আছে। এভাবে চুরি করলে হাত কাটতে হবে, কোরআনে এরকম শাস্তির বেশ কিছু বিধান দেয়া আছে। দিয়ে বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন, যে যারা আল্লাহ যে দণ্ডবিধি দিয়েছেন, আল্লাহ যে শাস্তির বিধান দিয়েছেন তার ভিত্তিতে দণ্ড দেয় না, তারা হচ্ছে জালেম। এখন কেন দেয় না মানুষ, কেন নিজেরা দণ্ড বানায়? এটা হচ্ছে ওই যে বিরোধী মতের মুফাসসির মুহাদ্দিসদেরকে মুরতাদ, ধর্ম অবমাননাকারী ফতোয়া দিয়ে শিরোচ্ছেদ করার জন্য। এই যে কিছুদিন আগে শুনলেন না আপনারা, নবীর শানে বেয়াদবি করার জন্য মিজানুর রহমান আজহারীর ফাঁসি দাবি করছে কিছু আলেম। তো তার মানে কি, যে ইসলামী হুকুমতে যেসব মুরতাদকে ফাঁসি দেওয়া হয়, এরা কিন্তু নাস্তিক না, এরা কিন্তু বিরোধী দলের মুফাসসির, এরা বিরোধী মতবাদের শায়ক কিন্তু। তো এগুলো এই জন্য করা হয়। এই জন্য আল্লাহ বলছে আগের আয়াতে, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, যে আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করো না। দুনিয়ার রাজতন্ত্র, খেলাফত এগুলো তুচ্ছ মূল্য। বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে যারা আল্লাহর দণ্ডবিধি মোতাবেক বিচার করে না তারা কাফের। একদম কোনো তাফসীর দরকার না, আল্লাহ ফতোয়া দিয়ে দিছে। এখন আসেন ৪৭ নম্বর আয়াতে বলছে তারা ফাসেক, উলাইকা হুমুল ফাসিকুন। তাহলে এখন আসেন, আল্লাহ বলতেছে যারা আল্লাহর দণ্ডবিধি বহির্ভূত দণ্ড দেয় তারা কাফের, জালেম, ফাসেক। আবার আমরা বলতেছি যে নবী পাথর নিক্ষেপে হত্যার রায় দিয়েছেন, নবী মুরতাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন, ধর্ম অবমাননার দায় মৃত্যুদণ্ড দিয়েছেন, কিন্তু এগুলোর জন্য কোরআনে মুরতাদকে একটা থাপ্পড় দেওয়ার বিধান নয়। কোরআনে ধর্ম অবমাননার জন্য, হ্যাঁ ধর্ম অবমাননা গর্হিত অপরাধ, কিন্তু কথা হলো এটার জন্য শাস্তির বিধান নাই কোরআনে। এখন একদিক দিয়ে আল্লাহ বলতেছে যারা কোরআনের দণ্ডবিধি বহির্ভূত রায় দেয় তারা কাফের, জালেম, ফাসেক। আবার আপনি বলতেছেন যে নবী কোরআনের দণ্ডবিধি বহির্ভূত রায় দিয়েছেন, তার মানে কিন্তু আপনি নবীকে কাফের, জালেম, ফাসেক বলতেছেন। আস্তাগফিরুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার শাস্তি কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার শাস্তি কোরআনে নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো ধরনের অপমান করলে তাকে, যে অর্থাৎ যে অপমান করবে তাকে একটি থাপ্পড় দেওয়ার শাস্তি নেই, একটি ধমক দেওয়ারও কোনো শাস্তির বিধান নেই। বরঞ্চ আমরা কোরআনে অনেক উদাহরণ পাই যে তার অনুসারীরা, যেমন ধরুন বনু তামিম, তারা ঘরে ঢুকে গিয়েছিল। আপনারা যদি 49 নম্বর সূরার ব্যাকগ্রাউন্ডটি পড়েন দেখবেন যে তারা যেন, যদি আপনি তাফসিরের ব্যাকগ্রাউন্ডটি জানেন, হাদিস জানেন, যদি হাদিসের এবং তাফসিরের ব্যাকগ্রাউন্ড ধরে নেন তাহলে মনে হবে যে তারা একদম ঘরে ঢুকে যাচ্ছিল, তারা কথা শুনছিল না ইত্যাদি। এবং আপনারা যদি চরম বেয়াদবির উদাহরণ দেখতে চান, সেটা হচ্ছে 33 নম্বর সূরা আযাবে, যেখানে এই তথাকথিত সাহাবারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে ফষ্টি নষ্টি করার একটি প্রবণতায় লিপ্ত ছিল, যা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছিল। সেটা কোথায় পাচ্ছি আমরা? সূরা আযাবে। তারপরেও তাদেরকে পিটিয়ে, ধমকিয়ে তাড়িয়ে দেওয়ার বিধান পর্যন্ত আল্লাহ দেননি। বরঞ্চ আপনারা 3 নম্বর সূরার 159 নম্বর আয়াত পড়লে দেখতে পাচ্ছেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের সাথে বা তার অনুসারীদের সাথে অত্যন্ত অমায়িক ছিলেন। এমনকি কোরআন আমরা পড়েছি যে একজন অন্ধর দিকে যে তাকে দেখেও নি মুখের এক্সপ্রেশন, তারপরে তাকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়েছিলেন বলে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ধমক দিয়েছেন। তাহলে সেই মানুষটি তার জীবনে আবার উল্টো
গলা কাটিয়েছেন তাকে ধমক দেওয়ার জন্য অথবা তাকে ব্যঙ্গ করার জন্য, এই যুক্তি কি আসলে মিলে? উত্তর হচ্ছে না। সূরা ফাতিহায় আমরা আল্লাহর কাছে উদাহরণ চাই যে আল্লাহর পথে যারা আল্লাহর রহমত পেয়েছেন তাদের উদাহরণ থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি। আল্লাহর কাছে আমরা সেই রাস্তা খুঁজেছি। 37 নম্বর সূরায় অনেকগুলো নবীর নাম এসছে যাদের প্রতি আল্লাহ প্রীত। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অনুসরণ করতে বলেছেন আল্লাহ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইব্রাহিম আলাইহিসসালাম কি তার জীবনে কোনো মানুষকে পিটিয়েছিলেন ধর্মের কারণে? পুরো কোরআনে পড়ে আপনি কোন নবীর জীবন উদাহরণে পাবেন না যে ওনারা ওনাদের প্রতি, অর্থাৎ নবী হওয়ার পরে ওনাদের প্রতি অন্যায় করার জন্য, ওনাদেরকে আঘাত করার জন্য, ওনাদেরকে অপমান করার জন্য ওনারা তাদের গলা কেটেছেন বা শাস্তি দিয়েছেন। একটি উদাহরণ খুঁজে পাবেন না। ওনারা কেউ যুদ্ধ করেছেন, ধর্মযুদ্ধ, যেটা কিনা আপনারা ভগবদ্গীতায় পড়েন যে অর্জুনকে লেকচার দিচ্ছিলেন কৃষ্ণ, এরকম কোনো উদাহরণ আপনি পুরো কোরআনে খুঁজে পাবেন না। কারণ হচ্ছে ইসলাম এটা নেই। ইসলামে আছে অপ্রেসড কমিউনিটি, তাদেরকে মুক্ত করার জন্য আপনি অস্ত্র ধারণ করতে পারেন। কিন্তু পুরো কোরআন আপনি এটাও পাবেন না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অস্ত্র ধারণ করেছিলেন, তাহলে সেই লোকটি গলা কেটেছেন, গলা কাটিয়েছেন, পাবেন না। বরঞ্চ 88 নম্বর সূরার 22 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ বলছেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তুমি তাদের কন্ট্রোলার নও, তাদের শাসক নও, তাদের নিয়ন্ত্রক নও। তারা নিয়ন্ত্রক শাসক না হলে সেই লোকটি তার গলা কাটে কিভাবে? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যারা বায়াত নিয়েছিল তারা সবাই মুসলিম হয়নি। অনেক ইহুদি সম্প্রদায় ছিল, তারা বায়াত নিয়েছিল কিন্তু মুসলিম হয়নি। এখন বায়াত নেওয়ার অর্থ হচ্ছে তার কাছ থেকে অ্যাডভাইস নেওয়ার জন্য। কারণ ওই সময় আরবের একটি ট্রেডিশনও ছিল যে তারা একটি কমন অ্যালায়েন্সের লিডারের কাছ থেকে তারা মতামত নিত। এবং সূরা বাকারা পড়লে আপনারা দেখবেন যে খ্রিস্টান ইহুদিরা এসে জিজ্ঞাসা করছিল যে আমাদের ধর্মের ব্যাপারে তোমার মতামতটা কি? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিল যে তারা জানে যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছাকাছি ধর্মের বিশ্বাসী এবং তারা শুনেছে যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে সম্মান করেন। সেই ক্ষেত্রে তার আন্ডারস্ট্যান্ডিংটা কি, তাদের ধর্মের কি হবে, ধর্মের ব্যাপারে কিভাবে আন্ডারস্ট্যান্ডিং এ যাবে, সে ব্যাপারে কথোপকথনের প্রেক্ষিতে সূরা বাকারাতে বিভিন্ন রকমের আলোচনা দেখতে পারবেন খ্রিস্টান ইহুদিদের সাথে। বনু সুলাইম গোত্র তারা মুসলমান হয়নি, কিন্তু মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করেছিল। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সশরীরে অস্ত্র ধারণ করে যুদ্ধ করেছেন বলে একটি আয়াত নেই, পুরো কোরআনে নেই। কোন নবী করেছেন ধর্মযুদ্ধ, পুরো কোরআনে একটি আয়াত পাবেন না। সূরা তাওবাতে ভার্স অফ সোর্ড বলা হয় 7 নম্বর আয়াতটিকে, বিশেষ করে 5, 6, 7। এগুলোর পরিপ্রেক্ষিত তারা বুঝবে না, এবং সেগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করে যুদ্ধ করেছেন বা ধর্ম কায়েম করার জন্য যুদ্ধ করেছেন তাও কিন্তু নয়। কারণ সেটা হচ্ছিল একটি অপ্রেসড কমিউনিটিকে মুক্ত করার জন্য। বাইজেন্টিনিয়ানদের সাথে যুদ্ধ, ইয়ারমুক যুদ্ধ, তাবুত ইত্যাদি কোনোগুলো আসলে ধর্মকে এস্টাবলিশ করার জন্য ছিল না। বাইজেন্টিনিয়ানদের সঙ্গে যুদ্ধের লিপ্তের একটি ইতিহাস ছিল সেগুলো। তাই অবাক হচ্ছে নিশ্চয়ই যে পুরো কোরআন এরকম একটা আয়াত নেই, না নেই, একটি আয়াত নেই, একটি থাপ্পড় মারার আয়াত নেই। সকল নবীরা একই প্রিন্সিপালে জীবনযাপন করেছেন। তাহলে অন্য কোনো নবীদের উদাহরণ, এতগুলো নবীর উদাহরণ আছে সেখানে, কারো জীবনে এরকম উদাহরণ তো খুঁজে পেলাম না। বরঞ্চ তাদেরকে অপমান করলে, ব্যঙ্গ বিদ্রুপ করলে তাদের কাছ থেকে সরে আসার কথা বলা আছে। সরে আসো। শুধুমাত্র ধর্ম পালন করতে গেলে, নাভিশ্বাস উঠে গেলে, নিজের ভূমি থেকে তাড়িয়ে দিলে সেখানে অস্ত্র ধারণের কথা কোরআনে প্রিন্সিপাল আছে। তাও নবীরা সেই কাজ করেছেন নিজেরা সশস্ত্র হয়ে, তাও নেই। তাহলে এই উদাহরণগুলি কোথায় পাই যে অপমান করলে পিওরলি শুধুমাত্র ওনাকে অপমান করার জন্য অথবা পিওরলি ধর্ম ত্যাগ করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হুকুম দিয়ে হত্যা করিয়েছেন? একটি হাদিসও দেখাতে পারবেন না। যে শুধুমাত্র এই যে কয়টা নাম বললাম এগুলো বাদে, শুধুমাত্র, আর এগুলোর ঘটনাটা বললামই আপনাদেরকে, শুধুমাত্র কেবলমাত্র ওনাকে অপমান করার জন্য
ওনার বিরুদ্ধে কটূক্তি করার জন্য, শুধুমাত্র এখানে যুদ্ধ বা অন্য দলকে অনুপ্রাণিত করার কিছু জড়িত নাই, শুধু ওনাকে অপমান করার জন্য হত্যা করিয়েছেন, বা ধর্ম ত্যাগ করার জন্য উনি গলা কাটিয়েছেন হুকুম দিয়ে, একটি হাদিসে দেখাতে পারবেন না। বরঞ্চ সাহাবারা, যারা একজন সাহাবা ছিলেন যিনি সেই ইথিওপিয়াতে গিয়ে, আবেসিনাতে গিয়ে উনি খ্রিস্টান হয়ে গেছিলেন, ওনাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার হুকুম দেননি। তাই আপনাদেরকে এর আগে একটি পর্বে ধর্মত্যাগের কোনো শাস্তি নিয়ে বলেছে, এবং তারপরেও যে দুটো হাদিস বলা হয় যে ওরা ফতোয়া দিবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলে ধর্মত্যাগ হয়ে যায়, তাহলে কথা হচ্ছে এটা একটি মানে ঘুরিয়ে সেটাও যদি উত্তর দিতে চান তাহলে দুটো হাদিস মূলত পাবেন। একটি হচ্ছে ইবনে আব্বাস উপর ভিত্তি করে হাদিস ঘুরিয়ে পেঁচিয়ে ইবনে আব্বাস গরীব হাদিস, এবং তারপরে আনাস ইবনে মালিক। ইবনে আব্বাসের বয়স ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় 13 বছর। তাহলে কবে 6 বছর না 5 বছর বয়সে এটা শুনেছে, কি শুনেছে কে জানে, কার কাছ থেকে শুনেছে কে জানে। আপনার চেইনেও প্রচুর ঘাপলা পাবেন। তারপর আসেন আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের লোক ছিল, 7ম ক্যাটাগরির সাহাবা। এটাকে বর্তমান দিনে আসলে বন্ধু হিসেবে নেওয়াই যায় না, কাজের লোক মূলত, যদিও ডিস্টেন্ট রিলেটিভ হিসেবে দাবি করা হয়, সেটাও ঘাপলা। এবং তারপরে এই আনাস ইবনে মালিকের বয়স অত্যন্ত কম ছিল হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময়, ইন হিজ আর্লি 20s। তাহলে এই সকল মানুষের উপর ভিত্তি করে আমার গলা কাটবেন? নবীর এরকম না। সুতরাং এই যে আমাদেরকে হিউমিলেট করছে এরা বিশ্বে, ইবনে তাইমিয়ার ফতোয়া অনুসারে, ইবনে তাইমিয়াকে কারা ভালোবাসে? মুয়াবিয়াপন্থীরা ভালোবাসে, জামাতিরা ভালোবাসে, আল কায়দা ভালোবাসে, ইসলামিক স্টেট ভালোবাসে। এরা ভালোবাসে কে? এরা খুব ভালোবাসে, আহলে হাদিসরা ভালোবাসে, খুব ভালোবাসে। অথচ ইবনে তাইমিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন সেই সময়ের শ্রেষ্ঠ স্কলাররা। কারণ ইবনে তাইমিয়া প্রথম যিনি কিনা মুসলমানদের রক্ত হালাল করেছিলেন। এই যে আব্দুর রাজ্জাকের ছেলে যে কথাগুলো বলল এর আগে শুনলেন, রক্ত হালাল, একেবারে হুবহু সে ইবনে তাইমিয়াকে কোট করেছে, একদম হুবহু ইবনে তাইমিয়াকে কোট করেছে। আসলে মোল্লা যাজক তন্ত্রের ভাওতাবাজির সময় শেষ, কারণ আমাদের মতো ব্রিলিয়ান্ট আউটস্ট্যান্ডিং গবেষকরা তাদের মুখোশ উন্মোচন করেই যাবে ইনশাআল্লাহ, এবং কোরআনের মাধ্যমেই ইসলামের সত্যতা প্রকাশ পাবে। এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। অনেক ক্ষেত্রে ইকুয়াল রিয়াকশন পসিবল না হলেও বাস্তবিক ক্ষেত্রে রিয়াকশনটা একটা হবেই, এটাই তো স্বাভাবিক। যখন সেই আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ ঘোষণা দিবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলে, কটূক্তি করলে, বাজে কথা বললে তার রক্ত হালাল, মানে কি তাকে হত্যা করতে হবে, সে যেই হোক, সে এমনকি রাষ্ট্রপ্রধান হোক, তার রক্ত হালাল। মানে এটা কয়েকটা দিক আপনাদেরকে ভাবতে হবে। সে সাধারণ মানুষকে আইন হাতে তুলে নেওয়ার জন্য বলছে। তো এই যে এই কথাগুলো সে বলল, প্রথমত এরা আইন নিজের হাতে তুলে নেওয়ার হুকুম দিয়ে দিল, ফতোয়া দিয়ে দিল। আর এই কথাটি বয়ানটি সে করেছিল ম্যাক্রনের ইস্যুতে, সেই ফ্রান্সে যে গলা কাটা হলো সেটার ক্ষেত্রে। আপনারা জানেন অভিজিৎ রায়ের হত্যাকারীদেরকে মুজাহিদ বলে আখ্যায়িত করেছে সেই নরপিশাচ আল কায়দার ভক্ত আরবদের দালাল আব্বাসি, যার জন্য এখন সে ডিজিটাল মামলা মাথায় নিয়ে ঘুরছে, তদন্ত চলছে, অ্যারেস্ট হয়ে যাবে। এবং এই অভিজিতের হত্যাকারীদেরকে মুজাহিদ ডাকা অর্থ হচ্ছে, এবং সরকারকে বলা যে তাদেরকে ফাঁসি দিলে রক্তের বন্যা বয়ে যাবে। মানে তারা আসলে আইন নিজের হাতে তুলে নিয়েছে। আইন তাদের ফতোয়াবাজি, তাদের শিরকের অনুবাদে তাদের যে সকল আইন, শরিয়া মতামতে যে সকল আইন, এ সকল আইন তাদের ইচ্ছা মতো তারা ফতোয়া দিয়ে বাংলাদেশ সরকারকে তারা কুক্ষিগত করতে চায়, ব্ল্যাকমেইল করতে চায়।
শেখ হাসিনা সরকারকে আপনি পছন্দ করেন না করেন, আমিও শেখ হাসিনাকে আমার চেয়ে বেশি তো আপনারা সমালোচনা করেন না, কিন্তু তথাপি এই সকল সন্ত্রাসীদের হাতে তো দেশকে তুলে দেওয়া যায় না। এই আব্দুর রাজ্জাকের ছিল ঠিক একই কাজটি করলো। তা এখন প্রশ্ন আসে দ্বিতীয়ত, যে যদি সরকারকে এভাবে হুমকি দেওয়া হয়, যদিও শেখ হাসিনা সরকার এরকম কিছু করেছে বলে আমি জানি না, তথাপি যদি দিয়ে থাকে, তারপরেও যদি এটা করে, তারপরে সেটা সন্ত্রাস হবে। যদি মনে করেন শেখ হাসিনার কোনো মন্ত্রী এই কাজটি করলো এবং তারা তাকে হত্যা করাটাকে হালাল করে ঘোষণা দিল, এবং তাকে যেখানে পাও সেখানে সেই মন্ত্রীকে সেই এমপিকে হত্যা করো, তাহলে সেটা সন্ত্রাস হবে। কারণ রাষ্ট্রীয় আইনে তার বিচার হতে হবে। যদি রাষ্ট্রীয় আইনে কোনো বিচার সেই ক্ষেত্রে থাকে, বাংলাদেশে ব্লাসফেমি আইন নেই। আপনি যদি মনে করেন ব্লাসফেমি আইন দরকার আছে, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা নিয়ে এসে আইন প্রণয়ন করুন পারলে। কিন্তু এইভাবে ফতোয়াবাজি করে আইন হাতে তুলে নেওয়ার যে ব্ল্যাকমেলিং যে প্রেশার, সেটা সন্ত্রাস। অর্থাৎ কোন রাজনৈতিক উদ্দেশ্যে, এটা রাজনীতি একটি, এই ফতোয়াবাজি একটি রাজনীতি, পলিটিক্যাল একটা ইস্যু। রাজনৈতিক উদ্দেশ্যে কোন সিভিলিয়ানদেরকে আক্রমণ করা, হত্যা করা, কোন দেশে কোন অরাজকতা সৃষ্টি করা, এগুলো হচ্ছে সন্ত্রাস। বলছে কটূক্তি, কটূক্তি সংজ্ঞা কি? এগুলো আইনের ব্যাপার। এ সকল ক্ষেত্রে অনেক বিচার প্রক্রিয়া যায়, কেস প্রেসিডেন্ট ল তৈরি হয় যে কোনটা তো কটূক্তি, কোনটা গালি, কোনটা ব্যঙ্গ, কোনটা বিদ্রুপ। কারণ অনেকের কাছে যদি যৌক্তিক সমালোচনা করে কেউ, তাহলেও সেটা ব্যঙ্গ মনে হয়। তাহলে ব্যঙ্গ আসলে কি, এগুলো ডিটেলস আলোচনার বিষয়। এগুলো তাই আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়, সিম্পল। কিন্তু এরা এটা বোঝে না। তাহলে ওরা কি করে, ওরা ফতোয়া দিয়ে দেয়, ও ব্যঙ্গ করেছে, ও বিদ্রুপ করেছে, ও কটূক্তি করেছে। আরে বাবা, হু দ্য হেল আর ইউ? আর ইউ এ লয়ার? আর ইউ এ জুরিস্ট? আর ইউ এ জাজ? সুতরাং এই সকল, এই যে মাদ্রাসায় কোনায় বসে থাকা, আন্তর্জাতিক আইন সম্বন্ধে কোনো জ্ঞান নেই, দেশের লিগাল প্রসিজার সম্বন্ধে কোনো জ্ঞান নেই, আইনি প্রক্রিয়া সম্বন্ধে কোনো জ্ঞান নেই, 1400 বছর আগের মানধাত্তার বিচার প্রক্রিয়ার রাতের মাথা ভিতরে ঢুকে আছে, তারা এই সকল ফতোয়া দেওয়া মানে মানুষকে জীবনকে ভয়ঙ্কর পথে ঠেলে দেওয়া, হুমকির ভিতরে ঠেলে দেওয়া। এবং রক্ত হালাল করা, হালাল ঘোষণা দেওয়া মানে হবে তাকে ডেথ থ্রেট দেওয়া। তাহলে যদি সরকার এদেরকে অ্যারেস্ট না করে, তাহলে ওই যে বললাম এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অপোজিট রিঅ্যাকশন। তাহলে আরেকটি গোষ্ঠী তৈরি হবে যারা বলবে তাহলে এদেরকে বাঁচানোর জন্য সরকার যদি সক্রিয় না হয়, তাহলে এদেরকে রোখার জন্য আমাদেরকেই পদক্ষেপ নিতে হবে। কারণ কেউ যদি আপনি জানেন যে আপনাকে মারতে আসছে, তাকে মেরে দেওয়া আপনার জন্য দেশীয় আইনে, ইসলামিক আইনে, আন্তর্জাতিক আইনে বৈধ। যদি ঘোষণা দিয়ে দেয় রক্ত হালাল এখন, এবং তার যদি কোনো ফলোয়ার অনুসারী গোপনে বলে অমুক লোক তো কটূক্তি করেছে, আর সে যদি বলে ও এটা কটূক্তি, হ্যাঁ ইয়েস যাও, রক্ত তো হালাল, দ্যাট মিনস সে ডাইরেক্ট বলার প্রয়োজন নেই, তার ফতোয়াবাজির কারণে সেই লোকটার মৃত্যু হবে। এরকম ভাবে হচ্ছে। তাহলে এদেরকে তো আর ছেড়ে দেওয়া যায় না, তাই না? তাহলে এদেরকে যদি ইমিডিয়েটলি রোখা না হয়, দেশে গৃহযুদ্ধ হবে। এখন আলটিমেটলি জয় কার হবে সেটা না হয় বহু ঘাট প্রতিঘাতের পরে দেখা যাবে, কিন্তু আন্তর্জাতিক মহল তো নিশ্চয় অন্তত ইসলামিক সন্ত্রাসীদের সঙ্গে থাকবেই বলে আমি বিশ্বাস করি না। আলটিমেটলি এই দেশে কি আমরা তাহলে সোভিয়েত ইউনিয়ন দেখব, চায়না দেখব, বা নাজিবুল্লাহ দেখব, নাকি তালেবান দেখব? এই সকল অবস্থা থেকে রোখার জন্য, গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য, মানুষের অধিকার টিকিয়ে রাখার জন্য এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সামাদ ভাই যে কাজগুলো করছেন, যে উনি ওনার রিয়াকশন দিচ্ছেন, এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কারণ দেশে যখন এই তথাকথিত মোল্লা মৌলবী যাজক শ্রেণীরা তাদের ইচ্ছা মতো হুমকি দিয়েই চলেছে, মানুষকে অপমান করেই চলেছে, বলাৎকার করেই চলেছে, এরকম গ্রুপ তো দাঁড়িয়ে যাওয়াটা স্বাভাবিক। কারণ সরকারকে তো কঠোর হতে হবে, না হলে সেটা তো মানুষ আলটিমেটলি আইন হাতে তুলে নেওয়ার একটা সম্ভাবনা তো আছে। এবং যে হাদিসগুলো জড়িত, যে মানুষ ধর্মত্যাগ করে মেরে ফেলতে হবে, আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করার অধিকার নেই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছেন। কাকে ক্ষমা করতেন না উনি থাকলে না থাকলে উই ডোন্ট নো। মৃত মানুষের তো ডিফেমেশন হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, হাজব্যান্ড হি ইজ ডেড, তার আবার
তাকে তো অপমান করা যায় না। তথাপি যেহেতু আমাদের নবী এবং পৃথিবীতে 25% মানুষ তাকে ভালোবাসে, তাকে শ্রদ্ধা করে কথা বলা যায়, বা তাকে এমন তাকে যে সমালোচনা করতে হয় সেটাকে রেসপন্সিবলি করা উচিত। অযথা টন্টিং করা যাবে না। ইউরোপিয়ান কোর্টে এই বিষয়ে রায় এসছে। কিন্তু এর অর্থ এই নয় যে তাকে মেরে ফেলতে হবে। ইবনে তাইমিয়ার ভক্ত এরা, হাস্যকর। এবং তারপরে ইবনে তাইমিয়া, তাহলে মার খাওয়া তো স্টপ করতে হবে না? তাহলে মার খাওয়ার হুমকি দিলে মার তো পাল্টা খাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়, তাই না? তাই না আব্দুল্লাহ? ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় গুরুজন, দিনী ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, আপনাদের সকলকে জানাই ইসলামিক সম্ভাষণে, ইসলামিক নিয়মে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক, আমিন। ইসলামের বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, তো যদি এইটার বিরুদ্ধে কেউ কথা বলে, তাহলে ওই সম্প্রদায় বলছে যে এরা হচ্ছে সন্ত্রাসী। আসলে সন্ত্রাসীর অর্থটা কি? আমাদের মধ্যে যে শব্দটা প্রচলিত আছে, সন্ত্রাসী অর্থ হচ্ছে কোনো মানুষকে ভীতি প্রদর্শন করা, মানে ভয় দেখানো। তবে সঠিক অর্থটা কি? সন্ত্রাসী হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি কোনো এলাকার, কোনো সম্প্রদায়ের বা মানব জাতিকে ভীতি প্রদর্শন করায়, নিরপরাধ মানুষকে যে ব্যক্তি ভয় দেখায়, সেই হচ্ছে সন্ত্রাসী। যদি ধরে নেই যে সন্ত্রাসী অর্থ মানুষকে ভীতি প্রদর্শন করা, তাহলে এইটার অর্থ হবে পুলিশ সন্ত্রাসী। কারণ চোর পুলিশকে দেখে ভয় পায়, ডাকাত পুলিশকে দেখে ভয় পায়, ডাকাত র্যাবকে দেখে ভয় পায়। তাহলে সন্ত্রাসী বললে এখন যদি বলেন যে মুসলিমরা হচ্ছে সন্ত্রাসী, কোন দিক থেকে সন্ত্রাসী? একজন চোর যেমন, চোরের কাছে যেমন একজন পুলিশ সন্ত্রাসী, একইভাবে মুসলিম একজন ধর্ষকের কাছে হবে সন্ত্রাসী, একজন কাফিরের কাছে হবে সন্ত্রাসী, একজন মোরতাদের কাছে হবে সন্ত্রাসী। একজন ধর্মদ্রোহীর বিরুদ্ধে যখন একজন মুসলিম কথা বলে, তখন সে হবে সন্ত্রাসী। কিন্তু কোন দিক থেকে সন্ত্রাসী হবে? সূরা আনফাল 60 নম্বর আয়াত বলছে, এত দ্বারা সন্ত্রস্ত করবে, ভীতি প্রদর্শন করাবে। সন্ত্রাসী হবে কাদের কাছে? আল্লাহ এবং তোমাদের শত্রুদের কাছে। তাহলে আল্লাহর বিরুদ্ধে যে সকল লোক কথা বলে, ইসলামের বিরুদ্ধে যে সকল লোক কথা বলে, মুসলিম উম্মার বিরুদ্ধে যে সকল লোক কথা বলে, তাদেরকে ভয় প্রদর্শন করাবে কারা? মুসলিমরা। একজন চোরকে ভীতি প্রদর্শন করবে কারা? মুসলিমরা। একজন পুলিশ যেমন একজন চোরের কাছে সন্ত্রাসী, একজন চোরের কাছে মুসলিম হবে তেমন সন্ত্রাসী। তাহলে আল্লাহ বলছেন ভয় প্রদর্শন করাতে হবে কাদেরকে? যারা সমাজে সাধারণ লোকদেরকে সন্ত্রস্ত করায়, তাদের বিরুদ্ধে যে সকল লোক রুখে দাঁড়াবে, তারা হবে সন্ত্রাসী। তো ওই ব্যক্তি বলছে যে হাদিস মানে না, কোরআন মানে, যে নবীর নামে কটূক্তি করলে তাকে থাপ্পড় দেওয়ার মতো একটা বিধান নেই। কেউ যদি নবীর নামে কোনো কটূক্তি করে, নবীকে গালি দেয়, নবীর নামে খারাপ কথা বলে, তাহলে ওকে চর দেওয়ার মতো একটা বিধান নেই ইসলামে। তা আমরা যদি বলি যে হাদিস থেকে তো প্রমাণ দেখানো যাবে, কোরআন থেকে দেখানো যাবে, বলছে যে নবী ছিলেন কঠোর ছিলেন না, দলিলও বলছে। সূরা ইমরান 159 নম্বর আয়াত,
আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি কোমল সুরের হয়েছ। যদি তুমি তাদের প্রতি কঠোর হতে তাহলে তোমার কাছ থেকে তারা সরে যেত। এই তো দলিল বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠের অধিকারী, কোমল চরিত্রের অধিকারী, কঠোর হওয়া যাবে না। একটা আয়াত ঠাস করে দিয়ে বলছে যে কঠোর হওয়া যাবে না। প্রথম যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো। সূরা আনাম 34 নম্বর আয়াত, হে নবী, তোমার পূর্বে অসংখ্য নবীকে মিথ্যাবাদী বলা হয়েছিল, কিন্তু তারা ধৈর্য ধারণ করেছিল যতক্ষণ না তাদের কাছে আল্লাহর সাহায্য এসেছিল। তাহলে কতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরবে? যতক্ষণ না আল্লাহর সাহায্য আছে। সূরা রদ 32 নম্বর আয়াত, অবশ্যই পূর্ববর্তী নবীদেরকে মিথ্যাবাদী বলা হয়েছিল, অতঃপর কাফিরদের ওপর আমি আমার আযাবকে দিয়েছিলাম কিছুকাল ধৈর্য ধারণ করার পর। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগে ধৈর্য ধরেছিলেন কখন? মক্কায় যখন তিনি ছিলেন তখন যেন মুসলিমদেরকে অত্যাচার না করা হয় এই জন্য একটু ধৈর্য ধারণ করেছিলেন। যখন মদিনা গেলেন এবারে পাল্টা জবাব দিতে হবে। ও ব্যক্তি বলছে, মানে ওরা আমেরিকায় থাকে তো একটু ইংরেজিতেও বলতে পারে, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ারে একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। 1971 সালের আগে 47 থেকে 1971 সাল পর্যন্ত বাংলাদেশকে শোষণ, নিপীড়ন, অত্যাচার বাঙালিদের ওপর চালাচ্ছিল পশ্চিম পাকিস্তান। তো যদি সব ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে তাহলে বাংলাদেশের বাঙালিদের ওপর যখন অত্যাচার চালাচ্ছিল তো এবার সমান বিপরীত প্রতিক্রিয়া দেখাবে। তো সমান বিপরীত প্রতিক্রিয়া দেখালে বাংলাদেশ আর স্বাধীন হতো না, তো ওই রকমই থাকতো, আগে যেমন ছিল তেমনই থাকতো, গোল আলু। ওটা হওয়া উচিত ছিল, বলা উচিত ছিল এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে, কখনো সমান হবে, কখনো সমানের চাইতে বেশি হবে। এখন ধৈর্য ধারণ করার দিন শেষ, তারপরে কি হবে? সূরা আরাফ 64 নম্বর আয়াত, তারা নূহকে কাফের মিথ্যাবাদী বলেছিল, অতঃপর নূহকে যারা বিশ্বাস করেছিল নবী হিসেবে তাদেরকে আমি নৌকার মধ্যে তুলে নিলাম এবং তাদেরকে বাঁচিয়ে দিলাম, আর যারা মিথ্যাবাদী বলেছিল আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। তাহলে ধৈর্য ধারণ করবে কতদিন পর্যন্ত? যখন আল্লাহর সাহায্য আসবে কেউ আর বাঁচতে পারবে না। এখন ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে তাহলে ওর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোরআন বলছে সূরা মাইদা 33 নম্বর আয়াত, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করে, আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, আল্লাহ এবং তার রাসূলের মান সম্মান নিয়ে কথা বলে, তাদের শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করতে হবে, অথবা ক্রুশবিদ্ধ করতে হবে, অথবা দেশ থেকে বের করে দেবে, অথবা বিপরীত দিক থেকে ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা কেটে ফেলতে হবে। এই তাদের শাস্তি, লজ্জা পরকালে রয়েছে মহাশাস্তি। তাহলে কোরআন বলছে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ব্যক্তি গালি দেয় তাহলে ওর বিরুদ্ধে অ্যাকশন হবেই হবে। এখন হাদিসের দিকে আসেন। সহিহ বুখারী 4610 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসে কিছু ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে। তো তারা আবহাওয়ার সাথে এখনো খাপ খাওয়াতে পারেনি, অসুস্থ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে আমরা অসুস্থ আছি, কিছু একটা করেন। তো গনিমতের মাল থেকে, সাদাকা থেকে দিয়ে দান করলো।
যে এই উটের পালটা নেন, এইটা থেকে এর প্রস্রাব, মানে আরব দেশের জন্য এই পেটের অসুখের জন্য ঔষধ হচ্ছে উটের প্রস্রাব, এবং দুধ পান করেন। তো তারা ওই দুধ আর প্রস্রাব পান করে তারা সুস্থ সবল মোটা তাজা হয়ে গেল। তো এবার মোটা তাজা হওয়ার পরে ওই রাখালকে হত্যা করে উটের পালকে ওরা নিয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়াও সহিহ বুখারী 3018 নম্বর হাদিসও এইটা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধরে আনতে বললেন। তাদেরকে যখন আনা হলো, তাদের হাত এবং পা কেটে দেওয়া হলো, আর তাদের চোখের মধ্যে শলা ঢুকে দেওয়া হলো, গরম শলা ঢুকে দেওয়া হলো। তো এরা এবার মুখ পাকে পড়ে গিয়ে মাটিতে থুবড়ে পড়ে, তো পিপাসার্ত কাতর হওয়ায় এরা মৃত্যুবরণ করলো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছে, তো আমি দেখলাম এরা পানি পানি বলতে বলতে মৃত্যুবরণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি কথা বলে, সে বেঁচে থাকার অধিকার রাখে না। যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে ইসলামের বিরুদ্ধে কথা বলে, সে ব্যক্তি বেঁচে থাকার অধিকার রাখে না। আবু দাউদ 4351 নম্বর হাদিস, এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যে আছে। সহিহ বুখারী 6922 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে কিছু সংখ্যক লোক ইসলাম ধর্ম ত্যাগ করলো অথবা ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলতে লাগলো। তো আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ধরে আনতে বললেন। যখন ধরে আনলেন, ওদেরকে আগুনে পুড়ে হত্যা করলেন। তো আমার কাছে যখন এই কথা নিয়ে আসা হলো, খবর নিয়ে আসা হলো, তো আমি বললাম, আমার কাছে যদি এইটা বলা হতো তাহলে আমি তাদেরকে হত্যা করে ফেলতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর শাস্তি দ্বারা কাউকে শাস্তি দিও না। আবু দাউদ 4351 নম্বর হাদিস। তো এখন ও থিওরি দিচ্ছে, ইবনে ওমরের বয়স ছিল তখন, ইবনে আব্বাসের বয়স ছিল তখন 12 কিংবা 13। তো এই ছোট, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিল সে সময় তো কথাটা বলেছেন, তাহলে আরও কিছু আগে কথাটা বলেছেন, ধরলাম 7 থেকে 10 বছর বয়সের মধ্যে বলেছেন, তাহলে এই ছোট মানুষের কথা শোনা যাবে না। আবু দাউদের হাদিসের ব্যাখ্যা দিচ্ছে আবার আলী রাদিয়াল্লাহু আনহু। আবু দাউদ 4351 নম্বর হাদিস। এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু আনহু আবার বলছেন, হে ইবনে আব্বাস, তুমি সত্য বলেছ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ধরলাম যে তিনি কম বয়সের ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তো উঁচু পর্যায়ের সাহাবী ছিলেন, তাহলে তিনি বলছেন যে তুমি সত্য বলেছ। আবু দাউদ 4352 এবং 53 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি পাপের কারণে মানুষকে হত্যা করতে হবে। যদি কোনো ব্যক্তি মুসলিম হওয়ার পর আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, সে যদি মুরতাদ হয়ে যায় তাহলে তাকে হত্যা করতে হবে। যদি কোনো ব্যক্তি বিয়ে করার পরে জিনা করে তাহলে ওকে হত্যা করতে হবে। যদি কোনো ব্যক্তি কাউকে নিরপরাধ মানুষকে হত্যা করে, এর বিনিময়ে ওকে হত্যা করতে হবে। আবু দাউদ 4361 নম্বর হাদিস। ইকরামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক শুনেছি, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সকালবেলা ঘুম থেকে উঠে যখন পায়চারি করছিলেন, তো তিনি ঘরের সামনে দেখলেন যে একটা মহিলার মৃতদেহ পড়ে আছে। তো লোকজন ওখানে জড়ো হয়ে গেছে। তো এবার প্রশ্ন করছে, কে মেরেছে, হত্যা করেছে কে? তো কেউ কথা বলে না। এক সাহাবী কাঁপতে কাঁপতে সামনে এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার দাসী ছিল, এর মাধ্যমে আমি 2টি ফুটফুটে সন্তান পেয়েছি। আমার কাছে এর চাইতে প্রিয় নারী, প্রিয় কেউ আর ছিল না। তো এ আপনাকে প্রত্যেক দিন গালি দিত, আপনাকে প্রত্যেক দিন গালি দিত। তো আমার আর সহ্য হয়নি। আপনার বিরুদ্ধে কাল রাতে যখন গালিগালাজ করতে লাগলো, আমি ওর পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিলাম, অতঃপর তা চিরে দিলাম। ওর পেটের মধ্যে থেকে আমার একটা বাচ্চা পড়ে গেল, বাচ্চাটা মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর রক্ত বৃথা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করলে সে ব্যক্তি বেঁচে থাকার অধিকার রাখে না, অসম্ভব। এখন বাংলাদেশ সংবিধান কি বলছে দেখেন। এখন বলছে, মানে ওই মোরতাদের বিরুদ্ধে কথা বলছে আব্দুল্লাহ, তো বলছে
হেই, তুমি কি জজ? তুমি কি ম্যাজিস্ট্রেট? তুমি বোঝো কটূক্তি কি, মানহানি কি? তুমি বোঝো? তো সেইটা আমরা বুঝি না। আমরা বাংলাদেশের নাগরিক, এটা আমরা বুঝি যে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা কথা বলতে পারি। বাংলাদেশে 95% বেশিরভাগ হচ্ছে মুসলিম। মুসলিম অধ্যুষিত এলাকায় যদি মুসলিম কথা বলতে না পারে, তাহলে হিন্দু, খ্রিস্টান, ইহুদি এসে কিভাবে কথা বলতে পারে? বাংলাদেশ সংবিধানের 41 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে প্রত্যেক নাগরিক তার ধর্ম প্রচার করতে পারে, প্রত্যেক নাগরিক তার ধর্ম পালন করতে পারে, প্রত্যেক নাগরিক তার ধর্ম সম্প্রসারণ করার অধিকার রাখে। ফৌজদারি মামলা 499 নম্বর ধারা মানহানি, তার বিচার কি হবে? 500 নম্বর ধারায় বলছে। আমরা এখন জানি বাংলাদেশের বেশিরভাগ জনগণ আমরা জানি 300 থেকে 500 কোটি টাকার মামলা দেয়া হয়। 300 থেকে 500 কোটি টাকার মামলা দেয়া হয় যদি কোনো ব্যক্তি কারো মানহানি করে। এখন মানহানিটা কি? কোনো ব্যক্তির সম্মান নিয়ে এইটাতে তার সম্মান যাবে, ওইটার বিরুদ্ধে যখন কথা বলে সেইটাই হচ্ছে মানহানি। 499 নম্বর ধারায় ওটা বিস্তারিত দেয়া আছে। যদি কেউ রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হয়ে থাকেন তাহলে ওটা নিয়ে পড়তে পারেন ধারাটা। এখন আপনি বাংলাদেশ ইসলামের বিধান মানছেন না, ধরে নিলাম, কিন্তু বাংলাদেশের বাঙালি যদি আপনি হয়ে থাকেন, তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী অন্তত পক্ষে কম পক্ষে ওটার বিচার হওয়া দরকার। অবশ্যই বিচার হবে, হওয়া দরকার। যদি না হয় সে ব্যক্তি মুসলিম দাবি করতে পারে না। বলছে যে বাংলাদেশের বা কোনো দেশের মন্ত্রী যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, সে ব্যক্তি বেঁচে থাকার অধিকার রাখে না, এইটা বলছে। যদি কোনো ব্যক্তি, সে প্রেসিডেন্ট হোক, ইসলামকে নিয়ে কটূক্তি করে, সে ব্যক্তি বেঁচে থাকার অধিকার রাখে না। তার মানে কি এইটা বোঝাচ্ছে যদি কোনো দেশের প্রধানমন্ত্রী ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করে, সে ব্যক্তিকে হত্যা করতে হবে, এইটা বলছে? একজন সাধারণ মানুষ হত্যা করবে না, বিচার করবে বিচার বিভাগ। দায়িত্ব হচ্ছে সত্যটা বলা। একজন মুসলিম ওর বিচার করবে না, সাধারণ ব্যক্তি গিয়ে ওর বিচারটা করবে না, করবে কে? বিচার বিভাগ। বলছে যে প্রেক্ষাপট মুসলিম মানুষ বা শাসক এটা জেনে যায়, তাহলে শাস্তি হচ্ছে তাকে হত্যা করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে।